আছে একটাও শুদ্ধ নয়। সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলত নাই। সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আমি একটা ওজিফা লিখতে আরম্ভ করছিলাম, অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, এটা লিখতে লিখতে যাইয়া সব লিখছি সূরা ইয়াসিন না দিলে কেউ নিবে না। এই জন্য প্রকাশক যে বই ছাপায় আমি নিব না। কেন? সূরা ইয়াসিন দিবেন না আপনি, সূরা ইয়াসিন না দিলে তো কেউ কিনবে না আমার এটা, আমি এতগুলো পয়সা কি জন্য ব্যয় করব? বুঝছেন তো ঘটনা? সূরা ইয়াসিন দিতেই হবে, ওয়াকিয়া দিতেই হবে, আর রহমান দিতেই হবে। আপনাকে জানেন এই তিন সূরার অতিরিক্ত একটু ফজিলত শুদ্ধ নাই। সূরা ইয়াসিন, ওয়াকিয়া আর রহমান, এই তিন সূরার অতিরিক্ত কোনো ফজিলত শুদ্ধ নাই। হ্যাঁ, অন্যান্য সূরার মতোই এক হরফে 10 নেকি আপনি পাবেন, কিন্তু যারা বলে যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইয়াসিন পড়া লাগবে, এটা তো আসলেই বুঝে নাই সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলতে নাই। এবং এই পড়া লাগবে যারা মনে করতেছে, ভুল মনে করতেছে, এটা আসলেই কোনো হাদিসে আসে না। এগুলো সবগুলি বানোয়াট, এই হাদিসগুলি বানোয়াট। যেগুলোতে সূরা ইয়াসিনের যত হাদিস বর্ণনা করে সেগুলি বানোয়াট এবং সাধারণ দুর্বল নয়, আসলেই দুর্বল, এবং এগুলি কোনোভাবে আমলযোগ্য নয় যে এটি কোনো রকম আমল করতে পারবেন সেটা নয়। এমনি আপনি পড়তে পারবেন, সূরা ইয়াসিন পড়া তো নিষেধ নাই, নিষেধ আছে নাকি? ইয়াসিন, ওয়াকিয়া আর রহমান পড়তে পারবেন, কি জন্য? এক হরফে 10 নেকি পাবেন। কিন্তু যখনই আপনি মনে করবেন যে এটা পড়লে আমার এইটা হবে, এটা না পড়লে এটা হয়ে যাবে, তখনই এটা হয়ে যাচ্ছে অতিরিক্ত দাবি। অতিরিক্ত দাবির জন্য অতিরিক্ত কি লাগবে? দলিল লাগবে, সেটা নাই, সুতরাং এটা শুদ্ধ নয়। তাহলে কি করবেন? আমাদের সমাজে সমস্যা হচ্ছে সহজটা সবাই নিতে চায়, কষ্ট হলে নিতে চায় না। শুদ্ধ বিশুদ্ধ হাদিসে আসছে সূরা বাকারার কথা, বাকারা আলে ইমরানের কথা, যে দুইটা আসবে হাসরের মাঠে, তার জন্য সুপারিশ করবে। যারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাদের থেকে জোর করে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, বিশাল সুযোগ। কিন্তু এটা পড়বে না, কারণ লম্বা, তো এত লম্বা সূরা পড়া যায় নাকি? ইয়াসিন হলে একটু একটু সালাই দেওয়া যায় কোনো রকম, না ওইটা নয়। আসলে সূরা বাকারা আলে ইমরান পড়বেন, এতে কয়েকটা লাভ। এক নম্বর হচ্ছে হাসরের দিন আপনার জন্য সুপারিশ করতে আসবে, হাদিসে আছে। কিভাবে আসবে জানি না, ইমানদার এটা বিশ্বাস করে। 2 নম্বর হচ্ছে যে সূরা বাকারা আলে ইমরান পড়লে জাদু আপনার উপর কাজ করতে পারবে না, জাদু কাজ করবে না। 3 নম্বর হচ্ছে ইবলিস এবং তার ইবলিস এবং তার সেনাবাহিনী, অর্থাৎ জিনে পায় না, ভূতে পাইছে, জিনে পাইছে, ওইটা কাজ করবে না, এটা কাজ করবে না। তাহলে কয়টা হলো? 3টা আপনাকে বলেছি, এই 3টা উপকারিতা আপনি পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এইগুলি শিখবে তারা হাবার আলেম, যারা সূরা বাকারা আলে ইমরান পড়বে তারা আলেম বলে বিবেচিত হবেন এগুলি পড়লে। আর এগুলি না পড়লে আপনি কোনো কিছুতে পাইলেন না, কোনো সুযোগ পাইলেন না। পরবর্তী প্রশ্ন, রমজান মাসে কোরআন খতম দেওয়া লাগবে কি? রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআন মুদারাসা করতেন। জিবরিল রাসূলকে কোরআন শোনাতেন, রাসূল জিবরিলকে কোরআন শোনাতেন। এইটা থেকে আলেমরা নিয়েছেন যে জিবরিল রমজান মাসে কোরআন খতম করার বিষয়টি এখানে সুন্নাত প্রমাণিত হচ্ছে। এমনকি যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সেই বছর জিবরিল রাসূলের থেকে 2 বার শুনেছেন কোরআন। তাহলে বোঝা গেল যে রমজান মাসে যেহেতু এটা করতেন, সহিহ হাদিসে আসছে রমজান মাসে কোরআন মুদারাসা করা সুন্নত, কোরআনকে শোনানো সুন্নত। সেটা আপনি তারাবিতে পড়েন, নিজে নিজে পড়েন, যেখানে শোনেন বা পড়েন, যেভাবে পারেন কোরআনটার সাথে থাকবেন রমজান মাসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে হাদিসের দর্স বাদ দিয়ে কোরআন নিয়ে বসতেন, কারণ তিনি বলতেন শাহরুল কোরআন, শাহরুল কোরআন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত বড় বড় উলামা যারা ছিলেন রমজান মাসে তারা বারবার খতম দিতেন, 7 বার খতম, 7 মঞ্জিল, অর্থাৎ 7 বার খতম দিতেন। কারণ মঞ্জিল আছে, 7 মঞ্জিল আছে, তারা হিসাব করে 7 দিনে একবার খতম, 7 দিনে একবার খতম দিতেন। 7 দিনে কিরকম 7 দিনে একবার বলা হয়? মঞ্জিল ভাগ করছেন, এবং এই মঞ্জিল ভাগ করাটা সুন্নত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মজমু ফাতাওয়ার মধ্যে মঞ্জিলগুলো উল্লেখ করেছেন। আমি শুধু শেষটা বলে দেব। সর্বশ্রেষ্ঠ হচ্ছে সূরা, যেটাকে বলা হয় তেওয়াল, কেসার এবং আওসাত ও মুফাসসাল, এটা শুরু হয়েছে সূরা কফ থেকে, কফ ওয়াল কোরআন মাজিদ থেকে শুরু করে নাস পর্যন্ত। এইটা শেষ 7ম দিনে পড়তেন। এইটা পড়ার কারণে 7টা দিনে এক খতম হইতো, আবার 7 দিনে পড়তেন এক খতম, আবার 7 দিনে এক খতম দিতেন সলবে সালাইন। কেউ সালাতের মধ্যে খতম দিতেন। এগুলি কোরআন খতম দেওয়া কোনো দোষের কিছু নয়, কোরআন খতম দেওয়া সলবে সালাইনতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খতম দিতেন, প্রমাণিত হয়েছে। সুতরাং কোরআন খতম দেওয়া নামে বেদাত বলে বন্ধ করে দেওয়া ঠিক নয়। এবং কোরআন নামাজের ভিতরে খতম দিতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি করতেন। সাহাবীর আমল, যেহেতু সাহাবীর আমল বেদাত বলা যাবে না, বরং আমল করবেন। আপনাদের অনেকেই না পড়ার কারণে এখন কোরআন শুদ্ধ হয় না, বিশেষ করে
সালাফি আকীদার অনেকেই কোরআন পড়ে না, বিশুদ্ধ পড়ে না। আমি আজকে একখানা নামাজ পড়েছি, বিশুদ্ধ তেলাওয়াত শুনি নাই, এই জন্য আবার বলতেছি বিশুদ্ধ তেলাওয়াত যেন আমরা শুনি। আপনাদের অনুরোধ জানাবো, কোরআনের প্রতি গুরুত্ব দেন। আপনাদের কোরআন পড়া শুদ্ধ হয় না, আপনাদের আশেপাশে যারা আছে যারা আকীদাগত শুদ্ধ না কিন্তু কোরআন পড়া শুদ্ধ, আপনাদেরকে লজ্জা করে না যে আমাদের সন্তানরা কোরআন শুদ্ধ পড়ে কেন? আমরা আকীদার আকীদার দাবিদার হই, আমাদের কোরআন তো শুদ্ধ করে পড়তে পারে না, বদনামি হয়। অনেকে আছে বিশাল বিশাল আলেম দাবি করে, কোরআন পড়তে কয়দিন লাগে? শুদ্ধ করে কোরআন পড়তে 1 মাসও লাগে না, কিন্তু শুদ্ধ করে পড়বে না, আর ভুল পড়বে, আর জায়গায় জায়গায় বদনামি হবে। কেন বদনামি হচ্ছে? বদনামি কান নেবেন কেন? আপনার সন্তান শুদ্ধ পড়বে না কেন? শুদ্ধ পড়াবেন এবং রমজান মাসেই শুদ্ধ করাবেন। এই সামনে রমজান আসছে, আপনার প্রত্যেকটি সন্তানকে শুদ্ধ কোরআন শরীফ পড়াবেন। কঠিন নয়, সহজ জিনিস। 1 বার 2 বার 3 বার চিন্তা করে থাকবেন, আপনি সওয়াবের অধিকারী হবেন, আপনার সন্তানরা সওয়াবের অধিকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যৎ প্রজন্ম ঠিক হয়ে যাবে। কেন ভুলের উপর থাকবেন? ভুলের উপর থাকা কোনো ভালো কাজ নয়। পরবর্তী প্রশ্ন, সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া, মুলুক প্রতি রাতে পড়া লাগবে কি? আমরা বলছি ইয়াসিন, রহমান, ওয়াকিয়ার কথা বলে দিয়েছি, বাকি রয়েছে মুলুক। প্রতি রাত্রে মুলুক পড়াটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। এই জন্য মুলুক পড়বেন, সেটা রাতে যখনই পারেন পড়বেন, সূর্যাস্তের পর থেকে শুরু করে সূর্য শোবে সাদেকের আগ পর্যন্ত যখনই পড়েন আপনার রাতে পড়া হবে, রাতে পড়লেই হবে। এটা হাদিসে আসছে এবং এটা ঈমানদারের জন্য কাজে লাগবে হাশরের মাঠে, তার জন্য সুপারিশের কথা আসছে। মৃত ব্যক্তির জানাজায় সূরা ফাতিহা ও সানা পড়া যাবে কি? সূরা ফাতিহা ও সানা পড়বেন। মৃত ব্যক্তির জানাজায় সূরা ফাতিহা ও সানা পড়বেন, এটা হচ্ছে আসল সুবিধা। যারা অনেকে বলে সূরা ফাতিহা পড়বেন, এটাও ঠিক। অনেকে বলে শুধু সানা পড়বেন, এটা ঠিক নয়। শুধু সানা নয়, যদি আপনি পড়েন ফাতিহা পড়বেন, সানাও পড়বেন। আর যদি বলে সানা পড়বো না, তাও করতে পারেন, কারণ কোনো সাহাবী শুধু সূরা ফাতিহা পড়েছেন, কিন্তু কোনো সাহাবী সানাও পড়েছেন, যারা উল্লেখ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে উল্লেখ আছে। কিন্তু থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলেছেন লিতাআলামু আন্নাহা সুন্নাহ, তিনি সূরা ফাতিহা বলছেন যে এটা হচ্ছে জানো, জোরে পড়লাম এই জন্য তোমাদেরকে জানানোর জন্য, এটা হচ্ছে সুন্নাহ। সেই জন্য সূরা ফাতিহা পড়াটা সুন্নত। এই সুন্নাহ অর্থ ফরজ সুন্নতের সুন্নত না, এই সুন্নাহ হচ্ছে রাসূলের আদর্শ বোঝানোর জন্য, যে রাসূল এটা করতেন, এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি জোর করে শব্দ করে পড়েছি। সেই জন্য জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বেন। মৃত ব্যক্তিকে কবরের কোন দিকে খাটনি রেখে কবরে নামাতে হবে? যা লাশকে কবরে কাত করে রাখা যাবে কি? টেনে নামাতে হয়, হাদিসে আছে টেনে নামানোর কথা, মানে তোলা দিয়ে নামানো, টেনে নামিয়ে শোয়াই দিয়ে কাত করে। এটা হচ্ছে হাদিসের সুন্নাহ সাব্যস্ত। শীতে শোয়ানো এটা হাদিস দ্বারা আসে নাই। তো আমরা যেটা আসলে কাত করে রাখাটা হচ্ছে সুন্নাত। একটি কোরবানির পশুকে 7 পরিবারে দেওয়া যাবে, একটি কোরবানির পশু 7 পরিবারে দেওয়া যাবে, এটাই শুদ্ধ। এর বিপরীত মতটা যতই তর্ক করুক শেষ পর্যন্ত এখানে আসছে। অনেক আলেম ঘুরতে ঘুরতে শেষে বলছে হ্যাঁ দেওয়া যাবে। কেন এখন বলতেছেন? কেন আগে বলেন না কেন? আগে বহু মানুষকে বিভ্রান্ত করেছেন। যারা মাজার পূজারী তাদের সালাম দেওয়া যাবে কি? মাজার পূজারী তো মুশরিক, কোনো সালাম দিবেন না, কোনো সালাম দিবেন না ওদেরকে। সালাম নেওয়া যাবে কি? সালাম দিলেও নিবেন না, কারণ মুশরিকের সালাম দেওয়া কোনটাই দেওয়া যাবে না। শুধু যদি কোনো বাধ্য হন ও আলাইকুম, মানে তুমি যেটা বলছো এটা আমার কোনো নিজের পক্ষ থেকে কিছু দিব না, তোমার সালাম দেওয়ার কোনো সুযোগ নেই। মাজার পূজারী বুঝেন তো, কবরে মনে করে কিছু দিতে পারে, এটাই মাজার পূজারী। মাজারে কিছু দিতে পারে মনে করলে হে মাজার পূজারী, হে মাজারে কবর সেজদা দেখ আর না দেখ কোনো সমস্যা নেই। যে কেউ মনে করবে যে মাজারওয়ালা কিছু জানে, মাজারওয়ালা কিছু করতে পারে, মাজারওয়ালা আমার উপকার করতে পারে, মাজারওয়ালা আমার সন্তান ভালো করে দিতে পারে, এটুকু বিশ্বাস মনে আছে, ওই মাজার পূজারী, ও মুশরিক, ওর কোনো সওয়াব হবে না, ওর পিছনে নামাজ, ওর কোনো সালাম জবাব দিবেন না, ওর পিছনে নামাজ পড়বেন না, ও মরে গেলে জানাজাও দিতে যাবেন না। বাবা মা সালাত বিরোধী, সালাত আকীদা অস্বীকার করে, তাদের সালাম দেওয়া যাবে কি? বাবা মা সালাত বিরোধী, সালাত অস্বীকার করে, তাদেরকে সালাম, একই হুকুম, তারাও কাফের মুশরিক, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। বুঝছেন কিনা? জানাজা দিবেন না, সালামের জবাব দিবেন না, কিন্তু ভালো ব্যবহার কি করবেন? তাদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ বলে দিয়েছেন এই জন্য ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মুশরিক হলো তাদের সাথে ভালো ব্যবহার করেছে। বাবা মা আলাদা এক্সেপশন, দুনিয়ার সমস্ত মানুষদের এক্সেপশন হচ্ছে বাবা মা। দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে তারা, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যায় না। যখন তাদেরকে আপনাকে জোর করবে শিরিক করতে, এটা করবেন না, কিন্তু ভালো যে কোনো কাজে তাদের সহযোগিতা করবেন, এবং তারা বিপদে আছে সহযোগিতা করবেন, অসুস্থ আছে দেখতে যাবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে পর্যন্ত দেখাশোনা করেছে, যখন মরে গেছে তখন বলছে যে তোমার পিতাকে, আলীকে বলেছে তোমার পিতাকে
ঢাকে ডেকে রাখো, সে তো মরে গেছে, অর্থাৎ তিনি আর কিছু করতে রাজি হন নাই, কারণ শিরকুফুর মারা গেলে তার জন্য কোনো কিছু করার নাই। এজন্য যে বাবা মুশরিক হবে, যে বাবা সালাত বিরোধী, যে বাবা নাস্তিক হবে, যে বাবা আল্লাহ এবং রাসূল বিরোধী, সেই বাবার সাথে দুনিয়ার সম্পর্কটা ভালো করে যাবেন আপনি, কিন্তু আখিরাতের কোনো সম্পর্কের বিষয়ে কোনো ছাড় দিবেন না। আপনাকে বলে নামাজে যেতে পার, নামাজ না দিয়ে আমার কাছে বসে থাকো, শুনবেন না। বুঝছেন তো কথাটা? নামাজে আপনারা যাবেন, বাবার এই কথা শোনা যাবে না। যদি বলে যে তুমি আমার পক্ষ থেকে এটা নাস্তিকতার লোকদেরকে দিয়ে আসো, দিবেন না, এটা পারবো না, আমি নাস্তিক লোকদের কিছু দিতে পারবো না। যদি না বলে যে শিরকের আখড়াতে দিয়ে আসো, দিতে পারবেন না, সে মুশরিকের কাজ শুনবেন না। কিন্তু ভালো ব্যবহার, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা তার চলতে দরকার হচ্ছে, উঠতে আপনাকে সহযোগিতা করবেন, এটা করবেন। এবং কি ব্যবহার করবেন সুন্দর, বাপ হিসেবে ব্যবহার করবেন, গালিগালাজ করবেন না, খারাপ কথা বলবেন না, এটা যেন আপনার ঠিক থাকে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলছে সবচেয়ে উত্তম ব্যবহার করতে বাবা মার সাথে, এটা বন্ধ হবে না, কিন্তু ওই শিরকের ব্যাপারে কোনো ছাড় চলবে না। বুঝতে পারছেন কথাটা? জি। যারা পীর ধরা ফরজ মনে করে তাদের সালাম দেওয়া, তাদের সালামের জবাব দেওয়া যাবে কি? এটা কিন্তু বেদাত, এটা শিরক না। পীর ধরা তারা ফরজ মনে করে, তারা মনে করে আলেম যেভাবে ধরতে হয় পীর এভাবে ধরতে হয়। এরা যদি কোনো মনে করে যে পীরে কিছু করতে পারে, শিরকের পর্যায়ে চলে গেছে, তখন শুধুমাত্র তাদের সালাম দেওয়া যাবে না। বেদাত যদি করে থাকে তারা না বুঝার কারণে করছে, জাহেল, এই জন্য ওদেরকে সালাম দিতে পারবেন, বুঝিয়ে দিবেন সালাম দিয়ে যে এইটা করা যায় না, তুমি যেটা মনে করছো ফরজ, ফরজের কোনো দলিল নাই, এই ফরজের কোনো দলিল নাই। আল্লাহ তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। ওই পীর মুরিদের পীরের জিজ্ঞাসা করতে আল্লাহ বলে নাই, কোরআন হাদিসে কোথাও পীরের কথা আসে নাই। সুতরাং তোমার এই ধারণাটা ভুল, এই ভুল তারা সালাম দিতে পারবেন, কিন্তু যদি সে এটা বিশ্বাসী হয়ে যায়, শিরকি কোনো বিশ্বাস তার মধ্যে থাকে, তখন তারা সালাম দেওয়া যাবে না। প্রশ্ন করছেন এক ভাই যে মুসলিম দেশে অমুসলিম দেশে কি নাগরিকত্ব নেওয়া যাবে কিনা। মাসলাটা অত্যন্ত সেন্সিটিভ, মনে রাখবেন। অমুসলিম দেশে নাগরিকত্ব কেউ যদি কোনো ইচ্ছাকৃত নেয় তাহলে সে কুফরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতারাআ নারানি, ঈমানদার এবং কাফেরের নূর আগুন একসাথে জ্বলতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউন মিম্মান ইয়াসকুনু